আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গ্যারেন্ডার মেশিন দিয়ে একটা ফ্রেম তৈরি করে রড কাটা যায়। প্রথমে আমরা দুটুকরো রড কেটে নিলাম, তারপর সেটাকে এল আকারে করে বিল্ডিং করে নিলাম। দেখো, পুরো ভিডিওটা না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন। এখন যেটা করলাম সেটাকে পরিষ্কার করার জন্য ব্রেস্ট ব্রাশ ব্যবহার করলাম। লোহার জোড়া লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে মেটালের ওপর যেন মরিচা না থাকে, তাহলেই ওয়েল্ডিং শক্ত হবে এবং কাজ টেকসই হবে। ওয়েল্ডিং করার সময় অবশ্যই সেফটি গ্লাভস ও হেলমেট ব্যবহার করবেন, না হলে চোখে স্পার্ক ঢুকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরপর মাপ মতো কেটে একটা বিয়ারিং নিয়ে সেটাকে বিল্ডিং করলাম। বিয়ারিং ব্যবহারের সময় অবশ্যই আগে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি ভিতরে ধুলো মাটি বা পুরনো গ্রিজ জমে থাকে তাহলে সেটাও তুলে ফেলা দরকার। অনেকেই এই কাজটা বাদ দেন, কিন্তু বিয়ারিং পরিষ্কার না থাকলে মেশিন ঘোরার সময় অস্বাভাবিক শব্দ করবে এবং দীর্ঘদিন টিকবে না। তাই এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা 4 টুকরো অ্যাঙ্গেল নিয়ে মাপ অনুযায়ী বিল্ডিং করলাম। এখানে মাপ নেওয়ার সময় সবসময় স্কেল বা টেপ ব্যবহার করুন। একটু এদিক ওদিক হলে পুরো ফ্রেমের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। অ্যাঙ্গেলগুলোকে জোড়া লাগিয়ে দিলাম। আগে সামনে একটা নাগ লাগালাম, পরে পেছনে একটা লাগিয়ে দিলাম। এরপর বিয়ারিংটাকে অ্যাঙ্গেলের সাথে শক্ত করে ওয়েল্ডিং করে দিলাম। এই অংশটা করার সময় আমরা বারবার মাপ চেক করেছি, যাতে পরে কোনো গ্যাপ না থাকে। এবার 8 টুকরো রড মাপ মতো কেটে নিলাম। রড কাটার সময় খেয়াল রাখবেন কাটার মুখ যেন সমান হয়। যদি অসমান থাকে তাহলে বিল্ডিং করার সময় ফাঁক থেকে যাবে। ফাঁক থেকে গেলে মেশিন চালানোর সময় কাঁপবে আর লোহার ফ্রেম দুর্বল হয়ে যাবে। তাই কেটে নেওয়ার পর একবার ফাইল বা গ্রাইন্ডার দিয়ে মুখটা ঘষে নেওয়া ভালো। এখন একটি ছোট্ট স্প্রিং আর রডের টুকরা নিয়ে সেটাকে বিল্ডিং করলাম। স্প্রিং ব্যবহার করলে মেশিন চালানোর সময় ফ্লেক্সিবিলিটি বাড়ে, মানে মেশিন হঠাৎ কোনো চাপ খেলেও ভেঙে যাবে না, বরং সামলে নেবে। তারপর আমরা একটি হুক বানালাম যাতে স্প্রিং সহজে লাগানো যায়। এটা ছোট কাজ মনে হলেও এই ধরনের খুঁটিনাটি কাজ না করলে মেশিনের লাইফ অনেক কমে যায়। এখন আমরা একটি পাতি টাইপের প্লেট নিলাম, যেখানে আগে থেকেই ফুটো করা ছিল। সেটাকে এল আকারে করে বিয়ারিংয়ের সাথে বিল্ডিং করে দিলাম। এই প্লেটটার কাজ হলো পুরো ফ্রেমটাকে স্ট্রং করা এবং মেশিনকে। এখন পুরো কাজটা শেষ করার আগে আমরা পুরো ফ্রেমটাকে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। যেখানে অতিরিক্ত ওয়েল্ড জমে গেছে সেগুলো ঘষে ফেললাম। এতে মেশিন দেখতে সুন্দর হবে এবং কাজ করতেও সহজ হবে। শেষে আমরা পুরো ফ্রেমটা একবার কালো রং করে নিলাম, যাতে মরিচা না ধরে। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করে বন্ধুদেরও দেখাও। কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো, আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের চাহিদা অনুযায়ী নতুন ভিডিও আপলোড দেব। দয়া করে জানাবে কে কোথা থেকে এই ভিডিও দেখছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
প্লিজ এই ধরনের ভিডিও বানাতে আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করি, তাই আপনাদের সমর্থন আমাদের জন্য খুবই মূল্যবান।